আবার গরম আলুর বাজার, ৬০ টাকা তার কেজি। আমরা গরিব বেঁচে আছি খেয়ে ভত্তা বাজি। মনেতে চাই অনেক কিছু ভালো মন্দ খেতে, সাহস পায় না মাছ বাজারে দামের ভয়ে যেতে। আয় হয় না ৫০০ টাকা, মানুষ ৮ জন, নুন আনতে পান্থা শেষ, পাই না কারোর মন। ছোট্ট ছোট্ট পোলা পানে ধরে কত বায়না, দীর্ঘশ্বাস বুকে চেপে বলি, বাবা আমরা হলাম গরিব মানুষ, এসব কিছু খায় না। ভুলে গেছি গরুর গোস্ত, না মানি না মুখে, এসব এখন ধনির পণ্য, তারা খেয়ে থাক না বেঁচে সুখে। বলবো শুনবে ইলিশ মাছ, রূপকথার এক গল্প, সেই যে কবে খেয়েছিলাম, দাম ছিল তখন অল্প। এসব কথা বলতে গেলে কষ্টের নাই শেষ, সিন্ডিকেটের কবলে এখন গোটা বাংলাদেশ। আচ্ছা, এই যে কবি সাহেব, এই যে আপনার ভিতরে থেকে শুধু এই ধরনের গরিবের কষ্ট, এদেশের দুর্নীতিবাজ মানে সিন্ডিকেট, এই কবিতাগুলো কেন আসে বারবার? মনে এত কষ্ট কেন? কিসের কষ্ট কবি? দেখেন, আমি একজন কবি, একজন লেখক। আজকে আমাকে গাড়িতে গাড়িতে বই বিক্রি করতে হয়, এটা বড় হৃদয় বিদারক। আমি অর্থের অভাবে লেখাপড়া করতে পারিনি, কিন্তু দেশটাকে অনেক কিছু দেওয়ার ইচ্ছা ছিল। কারণ এই দেশ আমার, এদেশ আপনার, এদেশ আমাদের সকলের। এদেশের প্রতি আমার যেমন অধিকার, রাষ্ট্রের প্রধান যত, তারও ততটুকু অধিকার। একজন দিনমজুরি খেটে খাওয়া মানুষ, তারও সমপরিমাণ অধিকার। কিন্তু আমরা কি দেখছি, ধনী গরিবের যে বৈষম্য, এটা আকাশ আর পাতাল হয়ে গেছে। মানুষ যেন তার মানবতাকে ভুলে গেছে, মানুষ যেন তার মনুষ্যত্বকে দাফন করে দিয়েছে। কিন্তু আমার আবেগটাকে আমি ধরে রাখতে পারি না। কেন মানুষের ভিতর মানুষের কেন এই বৈষম্য থাকবে? তারপরে আমরা জাতি হিসেবে মুসলমান, মুসলমান তো এমন হওয়ার দরকার, সারা দুনিয়ার মুসলমান হবে একজনের আর একজনের ভাই। কিন্তু তাকিয়ে দেখেন, এই মুসলমানই বর্তমানে পৃথিবীর সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত। কারণ সমস্ত জাতির ভিতর ঐক্য আছে, মুসলমানের ভিতর কোনো ঐক্য নাই। মুসলমান এতটা হিংসা, এতটা বিদ্বেষ তাদের হৃদয়ের ভিতর পোষণ করে রাখে, আপন ভাই হয়ে ভাইয়ের ভালো দেখতে পারে না। এটা বড় দুঃখজনক। আমাদের নবী এই শিক্ষা দেয়নি। তাই আমি সাধারণ একটা গরিবের ঘরে জন্ম নিয়ে, আমার বাবা ইচ্ছা ছিল যে দেশে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে একটি লাল সবুজের পতাকা পেয়েছি আমরা, সেই দেশটাকে আমরা সবাই মিলে যদি ভালোবাসতাম, দেশ আমাকে কি দিয়েছে, আমি এই দেশকে কি দিয়ে যাচ্ছি, এটা যদি একটু ভাবতাম, তাহলে আমাদের দেশের ধনী গরিবের এই বৈষম্য থাকতো না, গরিব মানুষ এত নিপীড়িত হতো না, নির্যাতিত হতো না। আর ধনীরা দিন দিন তারা আকাশচুম্বী হয়ে যাচ্ছে, কিন্তু গরিব আরো গরিব হচ্ছে, আরো নিচে নেমে যাচ্ছে। তাই আমি আমার জায়গা থেকে হত দরিদ্র মানুষের জন্য কিছু করতে চাই। তাই যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করুন, করতে ইচ্ছা হয়, তাহলে এই আমার বই। প্রিয় বন্ধুরা, কত টাকা শখের বসে মানুষ হাজার হাজার টাকা খরচ করে, আর বই এমন একটা পণ্য, আমি বলবো পৃথিবীতে এই একটি পণ্য আছে যা কিনে মানুষ কখনো ঠগে না, তার নাম বই। আসুন, আমাকে আপনারা একটু সহযোগিতা করুন। আমার কাছ থেকে, আমার অনেক বই আছে, আমার কাছ থেকে বই নিন। বাস্তবমুখী বইগুলো, কোনো কাল্পনিক কিছু পাবেন না, বাস্তবতা নিয়ে লেখালেখি করি। আর এই বইগুলো যদি আপনারা পেতে চান, তাহলে আমার মোবাইল নাম্বার 01949549456, এই নাম্বারেই করবেন। আমি কোরিয়ার সার্ভিসে আপনাকে বই পৌঁছে দিব। মোহাম্মদ আজিজুর রহমান আজাদ, উনি একজন কবি। ওনার কথা, ওনার কবিতা এবং ওনার আবেগ বলে দেয় উনি একজন দেশপ্রেমিক। কারণ মানুষ কখন আবেগ তাড়িত হয়, আবেগ আপ্লুত হয়, যখন একজন মানুষের ভিতরে কাজ করে, ভিতরে ধাক্কা লাগে হৃদয়ে, তখনই একটা মানুষ দেশের জন্য কাঁদে, মানুষের জন্য কাঁদে, মানবতার জন্য কাঁদে। তবে দেশপ্রেমিক আজাদ ভাই, ভাইরাল কবি, দোয়া থাকলো আপনার জন্য, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, ভালো থাকুক এদেশের প্রতিটা মেহনতি মানুষ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমিও আপনাদের কাছে এই দোয়াটা চাই, আপনারা জন্য আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই দেশকে আমার লেখনী দিয়ে আগামী প্রজন্মের জন্য কিছু রেখে যেতে পারি, এই প্রত্যাশা আমারও। ধন্যবাদ।